গাছে ফল পাকলেও তা পেড়ে বা পাড়িয়ে খাওয়া আর হয় না। অম্বরীশবাবুর বাগানের ফল তাই পেকে পচে নষ্ট হচ্ছে। গাছে কাঁঠাল পাকলে তার সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। সেই গন্ধে আকৃষ্ট হয়ে আমরা একদিন অম্বরীশবাবুর বাগানের কাছে ঘোরাঘুরি শুরু করেছি। রতনও আমাদের দলে। তাই মনে আশা জেগেছে, পাকা কাঁঠাল না খেয়ে আমরা ফিরছি না। কিন্তু অম্বরীশবাবুর বাড়ি খুবই সুরক্ষিত, চারদিকে ইটের পাঁচিল, তাছাড়া সুমুখে বেশ উঁচু লোহার গেট। ঢোকার পর কেউ হাঁক দিলে নিমেষে উধাও হওয়া কঠিন বটে। তবে অনেকক্ষণ লক্ষ্য করার পর বুঝেছি বাড়িতে লোক নেই। দরজায়ও তালা ঝুলছে, তাই বাগানে ঢুকে পড়াটা খুব একটা বিপজ্জনক মনে হয় না। তবু একটা ব্যাপার ভাববার আছে, অম্বরীশবাবুদের প্রাইভেট কার থাকায় যখন তখন তাদের বাড়ি যেমন খালি হয়, তেমনই লোকজনে ভরেও ওঠে। সুরক্ষিত সে বাড়িতে ঢোকার পর যদি হুশ করে তাদের গাড়িটা এসে গেটের সামনে দাঁড়ায়, তাহলে কি হবে? রতন বলেছে, ও নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, দেখিস উপস্থিত বুদ্ধিতে ঠিক উতরে যাব। লোহার গেট তালাবন্ধ না থাকায় সেই গেট খুলেই আমরা বাগানে ঢুকেছি। অম্বরীশবাবুদের বাগানে কাঁঠাল যে কেবল পেকেছে তা নয়, পাকা কাঁঠাল ফেটে যাওয়ায় কোয়া পর্যন্ত বেরিয়ে পড়েছে। তারপর আর সবুর হয়নি, আমরা কোয়া বের করে করে কাঁঠাল খেতে আরম্ভ করেছি। এতই সুস্বাদু সে কাঁঠাল, কত কোয়া যে খেয়ে চলেছি তার হিসেবই নেই। এমন সময় সত্যি হুশ করে গাড়ি থেমেছে গেটের সামনে। পরক্ষণেই এক বাজখাই গলার প্রশ্ন শুনে আমরা চমকে উঠলাম, কারা বাগানে? পালাবার পথ নেই। কয়েকজনের মতো আমার শরীরেও কাঁপন লেগেছে। তবে রতন বলে উঠেছে, আমরা কাকাবাবু, আপনার সর্বনাশ হয়ে যেত। চোর ঢুকে দরজার তালা ভাঙার চেষ্টা করছিল, তাড়া করতে দেয়াল টপকে পালিয়ে গেল। তিনি বিশ্বাস করেছেন রতনের কথা, কারণ কয়েকদিন ধরেই তার বাড়ির উঠোনে গভীর রাতে তিনি চোরদের চলাফেরার টের পেয়েছেন। দিন হলেও বাড়ি খালি দেখে চুরি করতে আসা মোটেই অসম্ভব নয় তাদের পক্ষে। অতএব সন্তুষ্ট অম্বরীশবাবু রতনের হাতে 100টা টাকা দিয়েছেন আমাদের কিছু কিনে খাওয়ার জন্য। উল্লসিত আমরা ফিরে চলেছি, এমন সময় হঠাৎ আর একটা প্রশ্ন, তোদের গোফে আঠা লেগে কেন রে? রতনই তার জবাব দিয়েছে,